হ্যালো ডেভেলপার, দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা অ্যানিমেটেড সাইজ উইজেট নিয়ে আলোচনা করব, যেটা একটি অ্যানিমেশন টাইপ উইজেট। তো এখানে আপনারা আউটপুটে দেখতে পাচ্ছেন, যখন আমি এই আইকনে ক্লিক করতেছি সে 1 সেকেন্ডের ভিতরে কিন্তু একটা অ্যানিমেশন দিয়ে কিন্তু সে বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ সে 200 পিক্সেল হয়ে যাচ্ছে। আবার যখন আমি ক্লিক করব সে কিন্তু আবার 50 পিক্সেল হয়ে যাচ্ছে। তো এটা সম্ভব শুধুমাত্র অ্যানিমেটেড সাইজ উইজেটের মাধ্যমে। তো এই কাজটা করতে হলে ফার্স্ট অফ অল এই কাজটা করতে হলে আপনাকে এই অ্যানিমেশন উইজেট ফোল্ডার আসতে হবে, নিউয়ে ক্লিক করতে হবে, ডার্ট ফাইলে ক্লিক করতে হবে, এখানে একটি নাম দিতে হবে অ্যানিমেটেড সাইজ। তারপর অবশ্যই একটি স্টেটফুল উইজেট নিতে হবে। তো এখানে দেব অ্যানিমেটেড সাইজ উইজেট। তারপর ইন্টারফেস করার পর আপনি এখানে এই প্লেস হোল্ডারটাকে রিমুভ করে দিয়ে স্কাফল দেবেন। স্কাফল তারপর অবশ্যই আপনি একটা অ্যাপবার দিবেন। অ্যাপবার দিলাম, অ্যাপবারের ভিতরে অবশ্যই টাইটেল দিবেন, টাইটেলের পর টেক্সট দিবেন অ্যানিমেটেড সাইজ। তো অবশ্যই চাচ্ছি আমি এটা যেন সেন্টারে শো করি, তার জন্য সেন্টার টাইলটাকে ট্রু করে দিলাম। তো এখানে আপনি আউটপুটে আমাদের লক্ষ্য করেন বডির মাঝখানে অর্থাৎ সেন্টারে এই উইজেটের উপরে ক্লিক করতেছি, অর্থাৎ ক্লিকেবল উইজেট ইউজ করা হয়েছে, তারপর আবার এখানে ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমরা এইভাবে কাজ করব, বডি সেন্টার, তারপর আমরা এখানে ইউজ করবো চাইল্ড, তারপর আমরা গেস্টার ডিটেক্টর ইউজ করতে পারি, অথবা আপনি আলাদা কোনো উইজেট ইউজ করতে পারেন, দ্যাট মিনস ইং ওয়েল। তো এখানে ওয়ান ট্যাপ দিব, ওয়ান ট্যাপের ভিতরে আমাদের কাজ করতে হবে। তার আগে আমাদেরকে এখানে একটা ভ্যালু নিতে হবে, ঠিক আছে, অর্থাৎ ডাবল ভ্যালু, যেহেতু একটা ভ্যালুর উপরে বেস করে কিন্তু এটা বড় ছোটো হচ্ছে, তো সেই ভ্যালুটাকে নিতে হবে। তো ধরেন একটা ভ্যালু নেব আমি, এখানে কি নাম দেব, কি সাইজ, ঠিক আছে, যেহেতু আমাদের সাইজটা বড় সড়ো হচ্ছে, তো এখানে দিলাম 50 পিক্সেল। তো এই সাইজটাকে বেস করে আমরা কাজ করব এখানে। তো আমরা এখানে শেড ইউজ করব। তারপর অবশ্যই এখানে এই সাইজটাকে দিব সাইজ ইকুয়াল, যদি সাইজ ইকুয়াল 100 হয় তাহলে এখানে 50, এখানে 200, তো এখানে 100 দিব। তো আমাদের লজিক্যাল কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের এই চাইল্ড নিতে হবে এর ভিতরে। তো এর ভিতরে আমরা চাইল্ড নেব, চাইল্ডের পর নেব অ্যানিমেটেড সাইজ। তো আপনারা যদি এর ভিতরে কন্ট্রোল প্লাস স্পেস চাপেন তাহলে এর ভিতরে কি উইজেট, কি প্রপার্টি ইউজ করা যাবে সেগুলো আপনি দেখতে পারবেন। তো আমি ডিউরেশন ইউজ করব, তো কনস ডিউরেশন সেকেন্ড। তো আমি চাচ্ছি 1 সেকেন্ডের ভিতরে যেন আমার অ্যানিমেশনটা হয়ে যায়। তারপর আমি চাইল্ড হিসেবে চাচ্ছি ফ্লাটার লোগো, ঠিক আছে, ফ্লাটার লোগো। এখানে যে সাইজটা থাকবে, সাইজটা থাকবে আমাদের যে উপরে যে সাইজটা ছিল আমরা সেই সাইজটা ইউজ করব, কারণ এখানে তো আমরা এই সাইজটাকে কন্ট্রোল করার জন্য আমরা এখানে এই ডাবল একটা সাইজ 50 নিয়েছি, 50/100। তো আমরা সেটা পরে দেখতেছি। তারপর এখানে আপনারা এই কার্ভেজ ইউজ করতে পারেন, কার্ভেজ কার্ভেজ ডট, এখানে আমি দিতে পারি ইজি ইন, ঠিক আছে। তো এখন প্রোগ্রামটা রান করলে আপনি দেখতে পারবেন না, কারণ আমাদের এই ক্লাসটাকে আমাদের মেন ক্লাসের সাথে অ্যাটাচ করতে হবে। তো হোম পেজে আমি অ্যাটাচ করে দিলাম, তারপর অবশ্যই আমাদের লাইব্রেরিটাকে ইনপুট করতে হবে। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো প্রোগ্রামটা রান করলাম, দেখতেছেন যখন আমি ক্লিক করব ক্লিকেবল কাজ করতেছে। তো দেখতেছেন 50 আসছে না, 50 থেকে 100। তো আমরা এখানে যদি এই যে আমাদের ক্লিকেবলটা সাইজ এটা যদি একটু বেশি করে দিই, অর্থাৎ 200 করে দিই, এটাকে আমি 200 করে দেব, তাহলে আমরা একটু দেখতে পারি কেমন হয়ে যায়। ক্লিক করলাম, দেখতেছেন